আমি এখন যাচ্ছি, তোমরা আশা করি ভিডিওটার থাম্বনেল দেখেই বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। তো বেসিক্যালি যাচ্ছি হচ্ছে শিয়ালদা স্টেশনে। আজকে কালকে আমার ট্রেন, তো আজকে আমার এই সাথী আর ওই তাকে আমি তুলতে যাচ্ছি স্টেশনে। তো বেসিক্যালি আমি এখান থেকে পার্সেল করে পাঠাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা তো আচ্ছা, তার একটা ইটিনারি তোমরা দেখে নাও। এইটা হচ্ছে আমার টোটাল যে আমি ঘুরবো সেটা টোটাল ম্যাপ হচ্ছে এইটা। তো এটা হচ্ছে আমার ইটিনারি, মোটামুটি প্রায় বলতে পারো তোমরা 15-16 দিনের একটা ট্রিপ। তো এর আগের যে ট্রিপটা সেটা কমপ্লিট হয়নি, যার জন্য আমার প্রচণ্ড কি বলবো, আমি খুবই দুঃখিত ছিলাম, খুবই মানে খারাপ লেগেছিল, এতটাই খারাপ লেগেছিল যে মানে মানে কি বলবো, একটা ট্রিপ মাঝখান থেকে যদি কখনো কোনোভাবে ভেস্তে যায় তো খুবই, বুঝতেই পারছো তোমরা যারা রাইড করো তারা বুঝতেই পারছো কি কন্ডিশন হয়। তো আমারও প্রচণ্ড ভেঙে গেছিল মন। তো এইবারে যাচ্ছি যে ট্রিপে সেটার নাম হচ্ছে লে লাদাখ। আমি অ্যাকচুয়ালি তুলছি যেখানে সেটা হচ্ছে শিয়ালদা কমপ্লেক্স থেকে, শিয়ালদা যে পার্সেল অফিস আছে সেখান থেকে। তো কিভাবে পৌঁছবো এবং কত টাকা না টাকা সবই আমি এই আমার ভিডিওতে ব্লগে বলবো। তো আমার ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এখন এই মুহূর্তে জাস্ট উল্টোডাঙ্গাটা ক্রস করলাম। তো বেসিক্যালি রুটটা আমি বলে দিই, আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ম্যাপটাই ফলো করে চলছি, কেননা প্রপার রুটের ব্যাপারে আমি একটু অজ্ঞ, আমি একটু ম্যাপের উপরে ভরসা করে চলি। তো ম্যাপ যদি কখনো ভুল দেখিয়ে দেয় আমার অবস্থা খারাপ হয়ে যায়। বাট যাই হোক, এটা ভুল দেখানোর কোনো ব্যাপার নেই, কারণ আমি এর আগে আরেকদিন গেছিলাম জাস্ট জানকারি করার জন্য, জিজ্ঞেস করার জন্য যে কত টাকা কি, মানে কোথায় বেসিক্যালি আমাকে বাইকটা নিয়ে যেতে হবে না যেতে হবে। তো গুগল ম্যাপে তোমরা শিয়ালদা স্টেশন পার্সেল অফিস বলে মারলেই দেখবে চলে আসবে, সেটা সিলেক্ট করবে, একদম প্রপার তোমাকে ডেস্টিনেশনে পৌঁছে দেবে। তো যখন তোমরা লেক টাউনের দিক থেকে আসছো, উল্টোডাঙ্গা থেকে বাঁদিক নিয়ে একদম সিআইটি রোড ধরে স্ট্রেট চলে এলে দিয়ে এই যে সিগন্যালটা দেখছো, মানে এই যে গোল জায়গাটা, এটা হচ্ছে ডান দিকে চলে যাচ্ছে এপিজে সরণি, আব্দুল কালাম আজাদ সরণি। তো এই দিকে আমাদের যেতে হবে এখন। তো এখান থেকে নিতে হবে ডান দিক। আচ্ছা, তো বেসিক্যালি এটা হচ্ছে ফুলবাগান মোড়। তো ফুলবাগান মোড় থেকে আমাদের নিতে হচ্ছে ডান দিক। তো এবার তোমরা যদি অন্য দিক থেকে আসো তাহলে সেইভাবে তোমরা ক্যালকুলেট করে নিতে পারো যে কোন দিকটা, মানে বেসিক্যালি এই দিকটাতেই নিতে হবে অ্যাকচুয়ালি। কোন দিক থেকে আসছো সেই অনুযায়ী তোমরা ডান দিক বা বাঁ দিক নেবে। এখন বাজে হচ্ছে প্রায় 6টা বাজতে চললো। তো আজকে এখন আর বাইকটা নেবে কিনা সেটাও একটা ব্যাপার। ভাই বাইকটা যেন হয়ে যায় ভাই, ভালোই ভালোই নিয়ে নেয়, নাহলে বিশাল চাপ হয়ে যাবে। আবার আমাকে কালকে বাইক নিয়ে আসতে হবে সকাল সকাল। তোমাদের এটা বলে রাখি, জাস্ট একটা আপডেট, যে আমি কিন্তু প্রপার যে গুগল ম্যাপ তোমাদের আগে বলেছিলাম সেইটাই পুরো একদম ডিটো ফলো করে যাচ্ছি, কোনো বাঁ দিক ডান দিক না। তো মানে তোমাদের যদি কারোর কোনো মানে থাকে যে ভয় থাকে যে ফলো করব কি করব না, তো তোমরা নিশ্চিন্তে ফলো করতে পারো উইদাউট কোনো চিন্তায়, এবং তার দায়িত্ব আমি নেব। প্রায় চলে এসেছি, সামনে থেকেই নিতে হবে আমাদের ডান দিক। তো দেখো এই যে এই রেল এটা ক্রস করবে, এটা ক্রস করে, বাবা কি জল চারিদিকে, ক্রস করে এই যে সামনে থেকে দেখো ডান দিকে একটা চলছে, এই ডান দিকটা আমাদের নিতে হবে এখন। এই হচ্ছে পার্সেল অফিস, একদম সোজা ভিতরে। সামনে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, তো পৌঁছে গেছি অলমোস্ট। একদম আমাকে সোজা যেতে হবে, সোজা গেলে ওখানেই অফিসটা।
সামনে কোন আয়া, এইখানে এই যে পৌঁছে গেছি পার্সেল অফিসে। তো এই হচ্ছে বুকিং কাউন্টার। তো এখানে আমাকে বুক করাতে হবে। তো আগে চলো বাইকটাকে কোথাও একটা দাঁড় করাই, এখানে রাখি আপাতত বাইকটা। দাঁড়া কোথায় পার্সেল অফিসার? ও পার্সেল করতে হবে বাইক। হ্যাঁ নিউ দিল্লি। হ্যাঁ হ্যাঁ, আমাকে ওই এই যে দাদা ছিলেন না উনি, আচ্ছা ভিতরে আছেন, আচ্ছা হ্যাঁ নিউ দিল্লি। ওই দাদা আমাকে আজকে আসতে বলেছিলেন, কালকে ট্রেন আমার, তো আজকে আসতে বলেছিলেন আমাকে। তো বাইক এখন তেলটা বার করছি এই মুহূর্তে। বোতল একটা সাথে নিয়ে এসেছিলাম, তো দেখা যাক কতটা তেল আছে। তো কিছুটা তেল অ্যাটলিস্ট আমার কাজে লেগে যাবে। তো এখন এই মুহূর্তে পেট্রোল ট্যাঙ্কটা জাস্ট খালি করা হলো। তো ইঞ্জিনটা জাস্ট স্টার্ট করেছি যাতে বাকি যে পেট্রোলটা আছে সেটাও যাতে এক্সস্ট হয়ে যায়। তো এখনও গাড়ি চলছে বিনা পেট্রোল ছাড়াই, মানে এক্ষুনি হয়তো বন্ধ হয়ে যাবে। এখন ওয়েট করে রয়েছি, প্যাকিং চলছে এখনও বাইকের। তো অলমোস্ট কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা এই সামনেই বাইকটা। তো এইগুলো হয়ে গেছে। তো এইগুলো বেসিক্যালি যেগুলো দিয়েছে সব ওই খড় আর কাগজ দিয়ে, আর সামনেটাও পুরো খড় কাগজ দিয়ে ওইখানটা ভালো করে প্যাকিং করা হচ্ছে। আর আমার যে এক্সটার্নাল যে ফগ লাইটগুলো যেগুলো রয়েছে, তো সেগুলো আপাতত কাগজ দিয়ে মুড়েছে। তো আমি বলবো আর একটু কিছু যদি হয়তো ওখানে ওর মধ্যে দিয়ে আবার করতে হবে প্রবাবলি। এখন বাজে হচ্ছে 7:30, আর আমার বাইকের প্যাকিং ফাইনালি কমপ্লিট পুরোপুরি। তো এই সামনেই দাঁড়িয়েছি, জাস্ট বাইকের সামনেই। এই হচ্ছে আমার বাইকটা। তো তোমাদের একবার দেখিয়ে দিই পুরো প্যাকিংটা কীভাবে হয়। তো এইটা হচ্ছে আমার বাইকটা পুরো প্যাকিং, মানে এদিক থেকে পুরো প্যাকিং হয়েছে। সামনে এইখানে আমার যে ফগ লাইটগুলো রয়েছে এগুলো আমি এক্সট্রা মানে খড় আর কাগজ দিয়ে প্যাক করিয়েছি, দুদিকেরটাই। ভিতরেগুলো তাই আর কি, পুরো খড় দিয়ে ফিল আপ করা আছে যাতে অ্যাকচুয়ালি মানে অ্যাটলিস্ট কিছু না হয় গাড়ি তোলার সময়। তো এই হচ্ছে আমার বিল চলে এসছে, এইটা হচ্ছে বিল আমার। এবার তোমাদের বলে দিই, বেসিক্যালি মেন জিনিসটাতে আসি। তো কত কি লাগলো, কোথায় কিভাবে কি করবে, সেই জিনিসটা জানাটা সবথেকে জরুরি। কেননা তুমি যখন এখানে আসবে তখন অনেকে বলবে যে দাদা আমি করিয়ে দিচ্ছি। তো সেইগুলোতে একদম যাবে না। তোমরা সোজা পার্সেল অফিসে সোজা গলি দিয়ে আসবে, এসে এই যে দেখছো এইখানে দাঁড়াবে, আর কোথাও দাঁড়াবে না। তো এইখানে মোটামুটি 1-1.5 ঘন্টা মতো লাগে সমস্ত কিছু নিয়ে। তো ম্যাক্সিমাম ধরে রাখো 2 ঘন্টা মতো লাগবে প্যাকিং থেকে শুরু করে বুকিং সমস্ত কিছু কাজ। আমার যেহেতু এটা 400 সিসির গাড়ি, তো আমার পড়েছে নিউ দিল্লি পার্সেল করতে আমার পড়েছে হচ্ছে 4,490 টাকা। তো এইটা বেসিক্যালি ডিপেন্ড করে, যে এই টাকাটা ডিপেন্ড করে, আমি জিজ্ঞেস করলাম, আমিও জানতাম না, বাট এটা ভ্যালুয়েশনটা ওরা কীভাবে করে। তো এটা বেসিক্যালি কি হয় যে গাড়ির ওয়েট আর হচ্ছে যে ইন্স্যুরেন্সে তোমার কত ভ্যালুয়েশন দেওয়া আছে, প্লাস ফার্স্ট পার্টি না থার্ড পার্টি। তো এই সমস্ত কিছু কম্বিনেশন নিয়ে অ্যাকচুয়ালি পুরো গাড়ির যেটা পাঠাবে তুমি, তো সেটার ভ্যালুয়েশন হয়। তো অনেকে করে কি জাস্ট থার্ড পার্টি করিয়ে রাখে, কম টাকার করিয়ে রাখে, যে 40,000 টাকা কি 50,000 টাকা ইন্স্যুরেন্স করিয়ে রাখে যাতে খরচা কম হয়। বাট সেটা কখনো করিও না, কেননা নিজস্ব গাড়ি তো সবসময় ভালোভাবে রাখা উচিত। তো এই হচ্ছে গল্প, টোটাল গল্প। আর আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে যখন তোমরা আসবে 3টে জিনিস কিন্তু ম্যান্ডেটরি। সেটা হচ্ছে এক হচ্ছে তোমার কি লাগলো, আধার কার্ড, তারপরে হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্স মানে বাইকের ইন্স্যুরেন্স, আর হচ্ছে ব্লু বুক। তো এই 3টে জেরক্স একদম ম্যান্ডেটরি, এই 3টে জেরক্স কিন্তু লাগবেই। আর ট্রেনের টিকিট, যদি তোমার কাছে টিকিটের সফট কপি থাকে তো তাতেই হবে।
তো ওর জন্য কোনো আলাদা করে তোমায় জেরক্স করাতে হবে না। তো বাট এই তিনটে জিনিস কিন্তু মনে রাখো যে এই তিনটে জিনিস অবশ্যই লাগবে। এই তিনটে জিনিস ছাড়া কিন্তু বুকিং হবে না। তো বুকিং করতে গেলে এর ভেতরে চলে যাবে, গিয়ে এইখানে অফিস আছে, তো এইখানে বুকিং হয়। আর মেন হচ্ছে ওইখানে কম্পিউটারে কাজ হয়। তো সমস্ত কিছু করে টোরে তোমাকে তারপরে যে বিলটা তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম এইটা, তো এই বিলটা তোমাদের দেবে। এইটাই তোমাকে কিন্তু সাথে রাখতে হবে, এবং এটাই আমি যখন পরশুদিন দিল্লি পৌঁছাবো এটাই আমাকে দেখিয়ে ওখান থেকে আমাকে বাইক বের করতে হবে। তো এই হচ্ছে পুরো ঘটনা, তোমাদের বলেই দিলাম। তো কিভাবে আসবে না আসবে সব কিছু। তো এবার তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, কারণ এরপরে আরও অনেক কিছু আসতে চলেছে, পুরো লাদাখ স্টোরি আসতে চলেছে। তো চলো টাটা, বাই বাই, সি ইউ। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।